নিজের স্বামীর লাশের পাশে বসা জীবনও দেই নাই এমনি ভাত খেতে। হাঁ করে তাকিয়ে আছো কেন? লাশটা সরাও। আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনি ঠিক আছেন তো? সমস্যা আমার ছোট ছেলেটাকে নিয়ে আমাদের নামে মানুষের কাছে উল্টাপাল্টা কথা বলে বেড়ায়, তো বাইরে বসে আছে। ভিতরে পাঠান, আমি ওর সঙ্গে এর কথা বলবো। প্রবলেমটা আমার না, প্রবলেমটা আম্মুর। আম্মু মনে করে আমি পাগল হয়ে গেছি, জোর করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। আম্মু মনে করে এমনকি স্যার আপনিও পাগল। স্যার ডাক্তারের কাছে আসতে চাই না, জোর করে ধরে নিয়ে আসছি। আম্মুর ধারণা আমি তার ক্ষতি করে ফেলবো। সাইকিয়াট্রিস্ট হওয়া অনেক ঝামেলা, কত অদ্ভুত অদ্ভুত রোগী যে আসে। এদের মধ্যে যে কোনো একজন সত্যি কথা বলছে। কে আসলে অসুস্থ, চিকিৎসা দেওয়ার আগে সেটা খুঁজে বের করতে হবে। ছেলেটা মানসিকভাবে অসুস্থ, চেহারায় কনফিডেন্সের অভাব। আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? একটা গবেষণা বলে মেয়েদের হীরের আংটি গিফট পাওয়ার চেয়ে ফুল গিফট পেতে বেশি পছন্দ। আমার ক্ষেত্রে সত্যি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আমি শিলাকে প্রতিদিন একটা করে ফুল উপহার দিই, নতুন কোনো কবিতা শোনাই। বিয়ে 2 বছর হতে চললো, একদিনও মিস করি। অফিসার, অফিসার, একটা খুন হয়েছে টয়লেটে। দেখুন দেখুন স্যার, দেখুন দেখুন দেখুন। এটা লাশ। আপনি আমার সাথে মজা করছেন? তেলাপোকে বলে সে কি মানুষ না, তার কি বাঁচার কোনো অধিকার নেই? সরি স্যার, উনি আমাদের পেশেন্ট। আমি আরো ভাবলাম কি সত্যি সত্যি বোধহয় কোনো একটা খুন হয়েছে। এটা যে একটা মানসিক হাসপাতাল, ভুলেই গেছিলাম সে কথা। ওই নোভার ব্যাপারটা নিয়ে আমাদের হেল্প দরকার। কি পিপিডি? নোভা তার বাসায় আসা এক মেহমানকে হঠাৎ করে আক্রমণ করে বসে, রক্ত রক্ত বেরিয়ে সে কি এক অবস্থা। সাধারণত সবাইকে তার শত্রু মনে করে। এরকম একটা ভয়ঙ্কর পেশেন্টকে 6 মাস চিকিৎসা দিয়ে মানসিক হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো। তো এগুলো একটা পেশেন্টকে কেন আটকে রাখে? আমার একটা উদ্দেশ্য সাধনের প্রয়োজন পড়লো, পাগল হয়ে গেলাম। আমার সেই উদ্দেশ্যটা যখন সফল হলো, আবার সুস্থ হয়ে গেলাম। এই নোভার বিষয়টা আমার ঠিক সেরকমই মনে হচ্ছে। নোভা নিজের হাতেই তার স্বামীকে খুন করেছে, আইনের শাস্তি থেকে বাঁচার জন্য পাগল হওয়ার ভান করছে। এখানে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? তুমি তো নাটের গুরু বস। এই সারা পৃথিবীর সাইকিয়াট্রিস্টরা এমন সব উদ্ভট উদ্ভট মানসিক রোগ উদ্ভাবন করেছো, এগুলোর আশ্রয় নিয়ে আসামিরা আইনের চোখকে ফাঁকি দিচ্ছে, যেমন নোভার উকিলরা চেষ্টা করছে। নোভাই তার হাজবেন্ডকে খুন করেছে। অফকোর্স পিস্তলে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে নোভার ফিঙ্গারপ্রিন্টের সাথে হুবহু মিল। তার প্রতিবেশী গুলি শুনেই মাত্র তৎক্ষণাৎ বারান্দায় ছুটে আসে। নোভার বাসা থেকে কাউকে বের হতে দেখেনি। আর নোভার উকিলরা কি বলছে জানো? নোভা মানসিক ভারসাম্যহীন, তাকে নাকি মানসিক হাসপাতালে পাঠাতে হবে, চিকিৎসা নেবে, সুস্থ হবে, তারপর মুক্ত পাখি। এই 1 মাসের মধ্যে আমাদের প্রমাণ করতে হবে নোভা মানসিকভাবে অসুস্থ নয়। আমার কাছ থেকে পার পেতে পারবে? হ্যান্ডকাফ পরাতে হবে না। আজকে দিনটা অনেক সুন্দর না? কেউ আমাকে বারবার বলছে আপনার উপর ঝাঁপিয়ে পড়তে। আমার শীতকাল অনেক পছন্দ। আপনার গলা চিপে ধরতে, মাথা ফাটিয়ে না একটু রক্ত বের করে দিতে। হবি আছে? আমার বই পড়তে খুব ভালো লাগে। হুমায়ুন আহমেদ ভালো লাগে? হ্যাঁ, দিয়ে রোগার মতো এই ধরনের পেশেন্টরা অন্য কেউ থাকলে তাকে আক্রমণ করতে চায়। আমি এখন যেটা করেছি, আমার মস্তিষ্ককে অন্যদিকে নিয়ে গেছি। এরকম রোগীকে কন্ট্রোল করার অভিজ্ঞতা আমার অনেক। নিশ্চয়ই তোমার লাগছে ভাই? You look good. আমার ফেভারিট ডিশ আমি নিজের হাতে রান্না করছি। তুমি কি ফ্রেশ হোক, আমরা একসাথে ডিনার করবো। ডিনার আছে? ওকে। আচ্ছা, কেমন আছো বাবা? আগের মতোই, গতকাল যেমন ছিলাম। এক্সিলেন্ট। তোমার অবস্থা কোনো অবনতি হয়নি। আপনার কথা শুনতে ভালোই লাগে। শুধু আমি কথা বললে কি হবে, তোমারও তো বলতে হবে। আমার না নিজেকে চিড়িয়াখানার জন্তু মনে হয়। চিড়িয়াখানার জন্তুদেরকে তো হ্যান্ডকাপ দিয়ে বাঁধে। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে। পেশেন্টের কাছ থেকে এটা আসলে এইভাবে বের করা সম্ভব না। পেশেন্ট তো বন্দি, কিভাবে আমাকে ট্রাস্ট? তুমি তোমার ওয়েতে ট্রিটমেন্ট করো, মানে একটু আলো বাতাস খেতে পারলে না ও ফ্রি ফিল করে। ইতিমধ্যে কিন্তু সে তোমাকে অ্যাটাক করে ফেলেছে। ওটা আমি হ্যান্ডেল করতে পারবো। তোমার অতীত নিয়ে ভাবতে বেশি ভালো লাগে নাকি ভবিষ্যৎ নিয়ে? কোনোটাই না। অতীত আমার সাথে ভালো কিছু হয়নি,
ভবিষ্যতে আমার সাথে ভালো কিছু হবে। সুরঞ্জনা, ওইখানে যেও না গো তুমি। ফিরে এসো সুরঞ্জনা, ফিরে এসো হৃদয়ে আমার। যুবকের সাথে তুমি যেও না গো আর। আমি আজ সকালে ভীষণ বৃষ্টি হয়েছিল, দেখিনি কিন্তু শুনেছি। বৃষ্টি তো ভালো। আমি আর শামীম সুন্দর একটা নদীর কাছে বেড়াতে গিয়েছিলাম, পরনে ছিল লাল শাড়ি। এখন যদি আমি পালিয়ে যাই আপনি কিন্তু বিপদে পড়বেন। পারবো না তো, পুলিশ দাঁড়িয়ে আছে। যাও। আমি আর শামীম খুব সুখী ছিলাম, আমরা ঠিক করেছিলাম একটা বাচ্চা নেব, অথচ তখন সব সমস্যা শুরু হয়। কি হয়েছে? ডিস্টার্ব করো না, খেতে আসো, টেবিলে খাবার দিচ্ছি। আমি খাবো না, তুমি খাও, যাও। এত সিগারেট খেলে শরীর খারাপ করবে। তোমার এত জ্ঞান আমার ভালো লাগতেছে না। ছবি এখন এখন শুধু তুমি আর আমি। আরে না, ও তো ঘুমাচ্ছে, আগে তুমি দাও। আহা, বললাম না ঘুমাচ্ছে, ইচ্ছে করে এক্ষুনি দৌড়ে তোমার কাছে চলে যাই। কখন সকাল হবে, কখন তোমার কাছে যাব? কি হলো, রাতে ঘুম হয় নাই? কম হয়েছে আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? সামান্য একটু। যেটা বলছিল ওটা কন্টিনিউ করে। প্রায় প্রায় একটা আননোন নাম্বার থেকে আমার কাছে কল আসে, ওই পাশ থেকে কেউ রেসপন্স করতাম। আমি আপনাদের কোনো কথা শুনতে কিন্তু বাধ্য নই, আর এই টেন্ডারটা পাওয়ার ব্যাপারে কাউকে কোনো হেল্প করতে পারবো না। ভুল করতেছেন এটা বুঝতে পারতেছেন না। আমার বাসায় এসে আমাকে থ্রেট দিচ্ছেন। আমরা কি কি করতে পারি সম্পর্কে আপনার কোনো ধারণা? জাস্ট গেট লস্ট। ব্যাপারটা আমরা মনে রাখবো, মাইন্ড ইট। শামীমের মৃত্যুর আগে তাই বের হলেই আমার মনে হতো আমাকে কেউ ফলো করছে। ওই মাসম্যানগুলোকে কি তুমি চেনো? আমার শরীরটা না ভালো লাগছে না, আমি একটু লাইট অফ করে চুপচাপ শুয়ে থাকতে চাই প্লিজ। নো প্রবলেম, শিওর শিওর। শিলা, কি হয়েছে? কাঁদতেছো কেন? কিছু না। আচ্ছা, তোমার আমাকে কিছু বলতে হবে না, প্লিজ। কান্না করো না প্লিজ। কত ভালোবাসি, অনেক ভালোবাসি। এখন বলো। আমার যখন 10 বছর বয়স তখন আমার মা মারা যায় অ্যাক্সিডেন্ট করে। ধারণা করা হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট না, আমার মা ইচ্ছে করে এই কাজটা করছিল। মা মারা গেলেও ভাগ্যবশত আমার কিছু হয় নাই। আমি খুব ডিপ্রেশনে পড়ে যাই। একজন মা তার নিজের সন্তানকে কিভাবে এভাবে মেরে ফেলার চেষ্টা করে, এইসব ভেবে ভেবে আমি সারাদিন কান্না করতাম আর সবার সাথে খারাপ ব্যবহার করতাম। আমার এসব ব্যবহারের জন্য আমাকে কেউ পছন্দ করে না। আমার বাবা আমার খালাকে বলে আমার মায়ের সাথে সাথে যদি আমিও মারা যেতাম তাহলে নাকি খুব ভালো হতো, দুনিয়াটা ভেঙে একদম চুরমার হয়ে যায়। কেন না প্লিজ। আমি শামীমকে খুন করি না রে, খুন করি না, বিশ্বাস করে না। আমি নোভা সাইকিয়াট্রিস্ট। নোভার বিষয়ে কিছু কথা ছিল। বলুন, কি বলতে চান? আমি জানতে পেরেছি নোভার মা সুইসাইড করেছেন। ব্যাপারটা কি তাহলে সত্যি? আচ্ছা, আপনার সঙ্গে নোভার সম্পর্কটা আসলে কেমন? বাবা হওয়া সত্ত্বেও আপনি একবার নোভাকে দেখতে গেলেন না? অনেক গভীরে যেতে হবে, এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে পারবো না। আপনি এখন আসুন। থ্যাংক ইউ। আরো একদিন এই 3 জন মাস্ক পরা লোক আমাকে রাস্তায় ফলো করে। এইদিকে 3 জন লোক। কই, কাউকে দেখছে না তো? এই ঘটনা শামীমকে বললে ও ফোনে কারোর সাথে খুব ঝগড়া শুরু করে। এর মধ্যে আমার স্ত্রীকে টানলে তার ফলাফল ভালো হবে না। আমি শামীম কি করতে পারি আমি তোকে তা দেখাবো। আমি মেয়ের ব্যবসায়িক পার্টনাররাই আমার পেছনে লোক পাঠিয়েছিল আমার ক্ষতি করার জন্য। সমস্ত ঘটনা তুমি বিস্তারিত বলো। ওই দিন আমি পারবো না হাসান, ওই দিনের কথা চিন্তা করলে আমার অনেক কষ্ট হয়। আমার স্ত্রী পরকীয়া করছে, সেভাবে আমি কিছু জানি না, অথচ আমি সবই জানি। লুকিয়ে লুকিয়ে দেখা করে ভাই, আমি ভালো নেই, অথচ আমি কিছু
করতে পারি না, কারণ আমি ওকে হারাতে চাই না। আপনি আমাকে এসব কথা বললেন কেন? ভেতরটা হালকা করা দরকার ছিল। আমি তোমাকে বিশ্বাস করতে পারি। পুরুষ মানুষের জন্য সবচেয়ে কষ্টকর হচ্ছে তার স্ত্রীকে অন্য একটা পুরুষের সঙ্গে ক্লোজ হতে দেখা, আর সেটাই আমি প্রতিদিন দেখছি। আপনি আমাকে বিশ্বাস করে সবকিছু শেয়ার করতে পারেন। ওই দরজা বন্ধ কর। বাসায় আসতে আসতে অনেক রাত হয়েছে। বাসায় এসে দেখি এই তিনজন মাস্কম্যান। তোর বউকে কোর্টে তোমার এই গল্পকে বিশ্বাস করবে না। তুমি বরং এই মানসিক হসপিটালেই থাকবে। 3-4 বছরের মধ্যে তোমাকে যেভাবে হোক এখান থেকে আমি বের করবো। তুমি আমার উপর বিশ্বাস রাখো। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? এটা আমার দায়িত্ব। তুমি যে খুন করো না এটা আমি বিশ্বাস করি। আমি চাই না একজন নিরাপরাধ মানুষ শাস্তি পাক। আমার কাজ শেষ, ইনভেস্টিগেশন করেছি এবং আমি 100% শিওর যে নোভা মানসিকভাবে অসুস্থ। নোভার বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করা সম্ভব না। যা যা রিপোর্ট দরকার সব কিছু এখানে আছে। তোমার কোনো ভুল হচ্ছে না তো? আমি ভুল করে সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ না, রয়ে যাবো না। ইউ কিপ দিস। আমি বোধহয় আপনাকে পছন্দ করা শুরু করেছি। কি হলো, কিছু বলবেন না? আমি রিপোর্ট দেওয়ার পরেও পুলিশ আসলে তোমাকে দোষী সাব্যস্ত করতে, এই জন্য তোমার সঙ্গে আবার কথা বলতে আসতে পারে। এদের সামনে কি বলতে হবে কি করতে হবে সেটা আমি তোমাকে এটা পড়ে মাথায় নিয়ে। আমাদের আবার কবে দেখা হবে? তাড়াতাড়ি। পুরুষ যত বুদ্ধিমানই হোক না কেন, প্রেমের সামনে সে কাবু হবে। ওয়েল ডান নোভা, হাসান সাহেবকে প্রেমের চালে বন্দি করে নিজেকে ফাঁসির দড়ি থেকে মুক্ত করেছ। কি হচ্ছে এখানে? প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন। ভাই ওটা মাফ করে দেন। ভাই আপনি ওরে মেরে ফেলেন ভাই, আমার কিছু করেন না ভাই, আমি বাঁচতে চাই ভাই। আমার চলে গেছে না, আমি তোমাকে পাই ধরি তো, প্লিজ প্লিজ আমার প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যাও প্লিজ। এর আগে আমি যতবারই খেলা খেলেছি প্রতিবারই স্বামীরা নিজেদের স্ত্রীকে স্যাক্রিফাইস করে দিয়েছে, শুধুমাত্র নোভা সেটা পেরেছে। কি মেরে ফেলবো? আমি জানি নোভাই তার স্বামীকে মেরেছে। মাস্কম্যান আমিই ছিলাম। নোভা আমাকে এবং পুলিশকে বিভ্রান্ত করার জন্য 3 জন মাস্কম্যানের কথা বলেছে, কিন্তু মাস্কম্যান সবসময় একজন ছিল। নোভা যেহেতু আসলেই খুন করেছে, সেই রাতের প্রকৃত ঘটনা কাউকে বলতে চায়নি। নোভা অনেক বুদ্ধিমতী। আমার সামনে নোভাকে বাঁচানোর একটা সুযোগ আসলো, কারণ নোভার তো আসলেই কোনো দোষ নেই, সেও তো আমার মতোই ভিক্টিম।